হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। রাখো রাখো রাখো, এত লড়াচড়া করো না, কাটো। কোনটি? আগে পা উঠাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে খুবই আপনারা বলতে পারেন একটু মোটিভেশনাল হতে পারে বা আপনাদের কিছু কৌতূহল হতে পারে। সেই ক্ষেত্র থেকে এই ভিডিওটা করা। আপনারা অনেকেই আপনাদের কোয়েশ্চেন থাকে যে দেশের বাইরের জীবনটা কেন এত চাকচিক্যময় বা দেশের বাইরের জীবনটা কেন এত সুন্দর বা দেশের বাইরের জীবনটা নিয়ে সবাই এত ফ্যাসিনেটিং কেন? আসলে এই কথাগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটা করব। অনেকের কাছে ভিডিওটা আননেসেসারি মনে হতে পারে, অনেকের কাছে খুব হেল্পফুল মনে হতে পারে। যাদের কাছে আননেসেসারি মনে হবে তারা কষ্ট করে ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তোবা আপনাদের কাছে মনে হতেও পারে না কথাটা, মানে ভিডিওটা একটু হলেও ইউজফুল। তো আপনাদেরকে আমি সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আই নেভার ওয়ান্টেড টু কাম অ্যাব্রোড। আমার সবসময় ইচ্ছা ছিল আই ওয়ান্ট সেটেল মাই লাইফ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশেই থাকবো। আমি বাংলাদেশ ছেড়ে কোনোদিন অন্য কোনো দেশে যাব না। এবং আমি চাই না আমার লাইফটা মানে ফ্যামিলি ছাড়া দূরে থেকে এরকম হোক, এরকম আমি কখনোই চেতাম না। আসলে আমি খুব কানেক্টেড মানে ফ্যামিলির সাথে। এবং আমি হয়তোবা আমাকে অনেক স্ট্রং মনে হয়, বাট আমি খুব ইমোশনালি ইনভলভ একটা পার্সন। তো তারপরও আশিকের সবসময় ড্রিম ছিল যে ও দেশের বাইরে মুভ হবে, ও দেশের বাইরে লাইফ সেটেল করবে। তো ওর ড্রিম অনুযায়ী আসলে ওর পিছনে পিছনে চলে আসা, বিকজ wherever he is I'll be there, মানে এরকম কিছু একটা। তো আপনাদেরকে সবার প্রথমেই বলি যে দেশের বাইরের জীবনটা কেন এত চাকচিক্যময় মনে হয়। একটা কথা মনে রাখবেন, যখন আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বা কেউ একজন মানে আহ, আমরা কখনো ডেইলি ভ্লগ করি বা ভিডিওস করি, আমরা আসলে কি আমরা চাই না যে পেইনফুল মোমেন্ট গুলো আপনাদের সাথে দেখায় আপনাদেরকে পেইন দিতে। আমরা সবসময় মনে করি যে না, ভালো জিনিস মানুষ দেখুক, ভালো জিনিস জানুক। মানে এটা এটা আসলে আমি সবার দিক থেকেই বলতেছি, মানুষ চাই যে সবসময় সুন্দর জিনিসগুলো মানুষ জানুক। তো অবশ্যই যা দেখেন তা সত্যি। আবার তার পিছনের কিছু সময়গুলো যেগুলো আপনারা দেখতে পান না, ওইটা নিয়েও আসলে কথা বলা উচিত বলে আমি মনে করি। সেটা আমি আজকে ইউটিউবে বলবো। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যেটা হচ্ছে, আপনারা দেখবেন যে যখনই আমরা কোনো পিকচার্স তুলি, লেটস সে আমি যদি আমার বাসা থেকে জাস্ট 5 স্টেপ দেই, মানে বাসার সামনে আমি দাঁড়ায় ছবি তুলি, তাও আপনাদের কাছে হয়তো বা মনে হবে যে আপু জানি কোথায় ঘুরতে চলে গেছে। সামথিং নট লাইক দ্যাট। মানে জিনিসটা হইতেছে আহ, এই দেশের বাইরের জিনিসগুলো এরকম যে আপনাদের সবকিছু অনেক অর্গানাইজ, সুন্দর মতো সাজানো গোছানো থাকে। এই জন্য হয়তো বা আপনাদের কাছে মনে হয় যেন সবসময় মানুষ ঘুরতে যায়। ইটস নট লাইক দ্যাট। আমি ধরেন কাজে যাচ্ছি, যাওয়ার সময় একটা নর্মাল নেচারের একটা ছবি তুললাম বা ভিডিও করলাম, আপনাদের কাছে মনে হবে যেন আপু কোথায় না যেন ঘুরতে গেছে। আসলে এরকম কিছুই না। আশেপাশে সবকিছু এত অর্গানাইজ, এত সুন্দর করে ক্লিন থাকে, তো মানুষের কাছে এরকম মনে হয়। তুমি বলো। হ্যাঁ, এটাই। আর কি বলবো, তো অনেক কিছুই বললো। আর যে এই ফুল দেশে লাক্সারি। সবকিছু অনেকটা ইজি অ্যাকচুয়ালি, এদেশের ইনকাম অনুযায়ী এবং এদেশের যে স্ট্রাকচার অনুযায়ী সবকিছু অনেকটা ইজি। মানুষ মনে করে যে আমরা ফোন কিনতেছি, তারপর ল্যাপটপ কিনতেছি বা গাড়ি আছে। এই দেশের বাইরে ঘুরতে দেশের যাই। বাইরে প্রত্যেকটা জিনিস না অ্যাকচুয়ালি লাক্সারি আছে প্লাস নেসেসিটিও বলতে পারেন। এদেশের অনেক কিছু প্রয়োজন এগুলা। ধরেন আপনার একটা ভালো ফোন থাকা প্রয়োজন। আপনার এদেশের গাড়িটাও আমি বলবো, লন্ডন সিটির কথা আমি বলবো না হয়তো, এবং আমি বলবো লন্ডন সিটিতেও অনেক প্রয়োজন। আমার কাছে তো মনে হয় আমার জন্য গাড়িটা ব্লেসিংস। আমার কাছে মনে হয় আমার অনেক কিছুতে আমার গাড়ি ছাড়া আমি নিজের হেল্পলেস মনে করি অনেক সময়। তো গাড়িটা আমার কাছে অনেক প্রয়োজন। তো তো আপনাদের এটাই বলবো যে দেশের বাইরে যারা থাকে তাদের কাছে মনে হতে পারে যে আপনাদের মনে হতে পারে গাড়ি চালায় কি সুন্দর হ্যান ত্যান, বাট এগুলো খুবই মানে নর্মাল একটা জিনিস। ওয়ান্স ইউ কাম টু অ্যাব্রড আপনি এটা রিয়েলাইজ করবেন যে এই জিনিসগুলো না লাক্সারি না, এটা খুব নেসেসিটি। ইফ আর ইউ ওয়ার্ক হার্ড, হুম। ইফ ইউ ওয়ার্ক, এখন যদি আপনি বাসায় বসে থাকেন, আপনার বাসা ভাড়া উঠতেছে, থাকা খাওয়ার খরচ উঠতেছে, আপনি মনে করতেছেন না আমি তো ভালোই আছি, তাহলে তারপর আমার গাড়ি হইতেছে না কেন? তখন আবার কিন্তু সমস্যা। এতটাও আবার ইজি না। প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এটার জন্য আপনার একটা জিনিস নেওয়ার জন্য। সো, এবং ফোন না, ভিডিওর মধ্যে সে স্ক্রোল করা শুরু করছে। সরি।
এবং ফোনটা নেওয়া খুব ইজি। আপনার যদি ইনকাম থাকে, স্যালারি থাকে, আপনি ইজিলি ইনস্টলমেন্টে আপনি ফোন নিতে পারবেন। সেটার জন্য আপনার বাংলাদেশের মতো ক্রেডিট কার্ড থাকা লাগবে না। এখানে আপনি জাস্ট যাবেন, আপনার অ্যাড্রেস, আপনার নেম, ডেট অফ বার্থ, আপনার ফটো, আইডি কার্ড নিয়ে যাবেন, আপনার সব ডিটেল ওরা চেক করবে, তারপর আপনাকে একটা ফোন দিয়ে দিবে। হুম। ইজি, 2 বছরের মধ্যে আপনি পে করবেন। এদেশে আমি বলবো, এদেশের যদি একটা মিনিমাম পে দিয়েও মানুষ ইনকাম করে, সেটাতেও তার জন্য পসিবল। এবং যদি 2 জন মানুষ মিনিমাম পে দিয়েও ইনকাম করে, তাও একটা গাড়ি মেনটেন করাটা পসিবল। এখন যদি আপনার টার্গেট থাকে যে আমি বাড়ি করব, সব আমি সম্পত্তি করব, তখন কিন্তু এটা খুব হার্ড হয়ে যায়। এটা আমার একটা মিস্টেক ছিল লাইফে, যে আমরা আগে অনেক গাড়ি কিনে ফেলছি, দুইবার গাড়ি গাড়ি চেঞ্জ গাড়ি করছি, চেঞ্জ করছি, এবং এটা ওখানে যাই অনেক হোক, টাকা খরচ লেটস করে লিভ ফেলছি। দ্য টপিক। আমাদের কাছে আর এটা প্রায়োরিটি ছিল আগে, এই জন্য এক একজনের কাছে প্রায়োরিটি এক এক রকম। আর দেশের বাইরে ঘুরতে যাওয়ার যে ব্যাপারগুলো দেখেন, আপনি যখন বাংলাদেশ থেকে কোনো জায়গায় কোনো দেশে অ্যাপ্লাই করবেন, আপনার জন্য কিন্তু ভিসা আরো অনেক হ্যাসেলস থাকে। আমি বলবো দেশের বাইরে যখন আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বা মানে যে কোনো একটা কান্ট্রিতে দেশের বাইরে মুভ হবেন, ভালো কোনো কান্ট্রিতে, তখন দেখা যায় যে দেশের বাইরে ঘুরতে যাওয়াটা মানে এত, হ্যাঁ এটা ডেফিনেটলি লাক্সারি। যেমন আমাদের যতগুলো প্রায় 8-10টা 8টার মতো কান্ট্রির মধ্যে আমি বলবো যে সবচেয়ে এক্সপেন্সিভ ছিল হচ্ছে আমাদের লানজারোতে ট্রিপটা, যেটা ক্যানারি আইল্যান্ডে ছিল। ওইটা একটু এক্সপেন্সিভ ছিল বিকজ হচ্ছে আমরা খুব লাক্সারি একটা রিসর্টে ছিলাম। তো এই জিনিসগুলো না আমি বলবো লাক্সারি, এটা আমাদের জন্য লাক্সারি, বাট কিন্তু আমরা, যেহেতু এটা আমাদেরই হোটেল ছিল, হ্যাঁ মানে আশিক যে কোম্পানিতে কাজ অ্যাজ এ করে। অ্যাজ এ এমপ্লয়ি আমার ওখানে অনেক ডিসকাউন্ট ছিল। টু বি অনেস্ট, আমি যদি ওইখানে এমপ্লয়ি না হইতাম, আমি যদি এমপ্লয়ি ডিসকাউন্ট না পাইতাম, আমার জন্য এটা আনবিয়ারেবল। আনবিয়ারেবল হয়ে যেত। হ্যাঁ, তো তারপরও আমরা ওখানে ঘুরতে গেছি, ওটা আমাদের ড্রিম ছিল একটা, আমরা পূরণ করছি। আরো ইউরোপের কয়েকটা কান্ট্রিতে ভিজিট করছি। আমাদের সবসময় শখ ছিল, যেহেতু আমাদের বিয়ের পরপরই আমরা ওরকম কোথাও যাইতে পারিনি। আমরা গেছি সিলেট গেছি, কক্সবাজার গেছি, সেন্ট মার্টিন গেছি, বাট থাকে না মানুষ থাইল্যান্ড মালয়েশিয়া অনেক জায়গায় যায়, ওরকম যাওয়া হয়নি আমাদের। আর আরেকটা বিষয় হলো, লন্ডন এমন একটা জায়গা, এইখান থেকে অনেক ফ্লাইটস গুলো অনেক চিপ। বরং যে দেশে ট্রেন, বাসই অনেক এক্সপেন্সিভ। বাস এক্সপেন্সিভ আমি বলবো না, ট্রেন ট্রেন অনেক, ট্রেন বাংলাদেশে অনেক যেমন ট্রেন এক্সপেন্সিভ। অনেক চিপ, আর ফ্লাইট সবচেয়ে বেশি। ইভেন আমি বলবো, এখান থেকে যদি আমি ইউরোপের কোনো একটা জায়গায় যাই, ধরেন আমি লেটস সে, আমি পিক টাইম বলবো না, নর্মাল টাইমে যদি আমি ইটালি বা জার্মান বা যে কোনো জায়গায় যাই, আমি বলবো ঢাকা থেকে রাজশাহী যাওয়ার থেকে চিপ ফ্লাইট। এক্স্যাক্টলি, সো ট্রু। এইখানে এইখানে এই জিনিসটা অনেকটা ইজি। সো এই জিনিসগুলো না, এই দেশের সাথে কিছু কিছু জিনিস ইজি, এবং এই জিনিসগুলো আমি ফিল করি উই ডিজার্ভ ইট, বিকজ আমরা উই কাজ স্ট্রাগলড আ করতেছি, লট। যখন এক্স্যাক্টলি। আমরা কাজ করি তখন কিন্তু আমরা মানে আচ্ছা, কোনো কিছু আপনাদেরকে জাস্ট চিন্তা না একটা করেই কাজ করি। এক্সাম্পল দেই। যা যখন রাতে ঘুমাই, সকালে খাই দাই, কাজে যাই। কাজে যাই, ওই 5 দিন আপনারা ইমাজিনও করতে পারবেন না কি মানে যায়। আমরা কি পরিমাণ কাজ করি, কি পরিমাণ কাজ করি। এখন আপনারা অনেকেই বলতে পারেন, হ্যাঁ আপনাদের মতো তো অনেকেই দেশের বাইরে গেছে, কিন্তু দেখা যায় যে হয়তোবা আপনাদের কাছে মনে হয়, আপনারা অনেকে কমেন্ট করেন যে আপনাদের মতো লাইফস্টাইল তাদের হয় না, বা অনেকে বলেন আপু আমারও এরকম না। আসলে বিষয়টা কি, আমি না আম, একদম সিন্স আই কেম টু ইউকে আই নেভার স্টপ ওয়ার্কিং অ্যান্ড আই ওয়ার্ক রিয়েলি রিয়েলি হার্ড, যেটা আপনারা ইমাজিনও করতে পারবেন না। আমি জানি না, অনেক মেয়েরা দেখবেন যে ভিডিওতে বলে যে ওরা 7 ডেজ কাজ করে, এরকম এরকম অনেকে বলে। এবং এটা কিন্তু খুবই কম পার্সেন্টেজ যারা এরকম করে কাজ করতে পারে। এবং ইউকের এসব ভালো ভালো পর্যায়ে চলে যাওয়ার পরেও খুব কম জব আছে যেগুলো সিটিং জব। হ্যাঁ, এখন আমি যদি একটা রিজার্ভেশনে বা এইসব জায়গায় জব করি, এখানে যেহেতু একটু স্যালারিটা কম হয়, তো সেক্ষেত্রে হসপিটালিটিটা চুজ করাটা আমার জন্য বেস্ট ছিল। এবং আমি এখানে যেহেতু এখন একটা খুব ভালো পজিশনে আছি, এখন এখন আমার জন্য বিষয়টা হয়ে গেছে যে আমার ধরেন মিনিমাম ওয়েজের থেকে আমার স্যালারি। কাটো, পছন্দ পছন্দ। তো তারপর আমরা কোথায় ছিলাম? লাঞ্জারোতে। আচ্ছা, তো তারপরে হচ্ছে এই 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 ট্রিপ গুলা দেওয়ার রিজন ছিল হচ্ছে ওই যে আমি বললাম যে আমাদের আমাদের কিছু ড্রিম ছিল, এই জন্য আমরা ওগুলা ফুলফিল করছি। এখন আপাতত লাস্ট কয়েক মাস ধরে আমরা কোথাও যাচ্ছি না, আমরা অলরেডি ফ্রাস্ট্রেটেড। হয়তো বা যাবো শুন, ও সরি, আপনাদের ইচ্ছা পছন্দ থাকে। পছন্দ পছন্দ পছন্দ। আচ্ছা যাই হোক, তো দেখা গেছে হসপিটালিটি জায়গাটাই এরকম, যেহেতু
দেখা যায় যে অবশ্যই কোনোদিন আমাকে আল্লাহ সন্তান দিলে আমি হয়তো বা ওরকম জব করতে পারবো না। সো সেহেতু যেই কয়দিন করতে পারতেছি, মানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে টাকা কিছু ইনকাম করে নেই। তো দেখা গেছে যখন আমি আমার লাস্ট কোম্পানিতে জব করি, তখন কিন্তু আমি ধরেন রিজার্ভেশনে যাওয়ার আমার মানে সুযোগ ছিল, আমি ইজিলি যেতে পারতাম। কি করতাম, কম্পিউটারে বসে থাকতাম, রিজার্ভেশনের যে জবগুলো ওগুলো করতাম। বাট দ্য থিং ইজ ওখানকার স্যালারি একটা থাকে না, একটা ফিক্সড কন্ট্রাক্ট, একটা স্যালারি থাকে, যেটা আসলে অলরেডি যে লাইফস্টাইল মেনটেন করে আসতেছি ওটার সাথে মানে মানে অ্যাডজাস্ট করাটা অ্যাডজাস্ট খুব করাটা ডিফিকাল্ট হয়ে যেত। যেহেতু আশিক স্কিল ওয়ার্কে আছে, সো ওর জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো কাজ করাটা খুব ডিফিকাল্ট। সো যদি এফোর্ট দিতে হয় আমার সাইড থেকে দিতে হবে। সো ইটস অল অ্যাবাউট, থাকে না যে আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের লাইফটা কিরকম, আমাদের লাইফস্টাইলটা কিরকম, কি আমরা চাই বা কি আমরা কি আমাদের করতে হবে, কি আমাদের রেসপন্সিবিলিটি, এগুলো সবকিছু মিলায় হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আর কি। তো এই জন্যই আর কি এরকম করে জব করার। তো আপনাদের এগুলো কোয়েশ্চেনও ছিল অনেক, আমি ট্রাই করছি আজকে আপনাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেনের আনসার করার। আমি জানি না কিছু কিছু মিস হয়ে গেল কিনা। ও, আপনাদের আরো একটা কোয়েশ্চেন থাকে যে আপু আপনারা কি আপনারা কোন ইউনিভার্সিটির, আপনারা হয়তোবা যারা কোয়েশ্চেন গুলো করতেছেন ওরা হয়তোবা আমাদেরকে ফেসবুকে ফলো করেন না, তাই হয়তোবা জানেন না। আমরা দুজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির। আর আমার স্কুল কলেজ ছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আশিকের স্কুল ছিল চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন আর নবাবগঞ্জ সরকারি কলেজ। এক্স্যাক্টলি, ওর স্কুল এবং কলেজ ছিল চাঁপাইনবাবগঞ্জে। আর আমি ভিকারুননিসার মেইন দিবা শাখায় ছিলাম। অনেকে আমাকে ভিডিওতে চিনেন, আর অনেকে চিনেন না। দেখা গেছে অনেকে খালি বলেন যে ও আপু তুমি ভিকি। হ্যাঁ, আমি মেইন ব্রাঞ্চে ছিলাম, বেলি রোড ব্রাঞ্চে। আর এই তো সোফার এটাই আমাদের ব্যাপারে ছিল। আর যদি আপনারা কেউ মনে করে থাকেন যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, দেশের বাইরের জীবনটা ডেফিনেটলি ফ্রাস্ট্রেটিং, ডেফিনেটলি Give some ফ্রাস্ট্রেটিং। rewards to yourself. Exactly. Give some rewards to yourself. That's the best line I could ever, admit. যে এর থেকে বেস্ট লাইন আর হতে পারে না। নিজেকে রিওয়ার্ড করার থেকে মনে হয় না বেস্ট কিছু আর হতে পারে। কজ হচ্ছে আপনার ফ্যামিলির জন্য আপনি রেসপন্সিবিলিটি, আপনার যদি রেসপন্সিবিলিটি থেকে থাকে আপনার ফ্যামিলির জন্য, কিংবা আপনার যদি আপনার নিজের লাইফের জন্য, এই যে এত কিছু করতেছেন সবার জন্য বা নিজের জন্য বা নিজের ফিউচারের জন্য, এই জন্য তো নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে হ্যাপিনেস দিতে হবে। আমি আই থিঙ্ক নিজেকে রিওয়ার্ড দেওয়ার মতো বেস্ট থিং আর কিছু হতে পারে না। আর এই তো করবেন, নিজেকে রিওয়ার্ড দিবেন, ফ্রাস্ট্রেশন দূর করেন, ফ্রাস্ট্রেটেড হয়ে হয়ে গেলে নিজেকে গিফট করেন। আহ, অবশ্যই নামাজ পড়বেন, এটার থেকে বেস্ট প্লেস আর হতে পারে না। বিকজ আল্লাহর ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কিছুই হয় না। সবকিছুর আগে সে নামাজ, নামাজের পরে অন্যান্য জিনিস। তো দোয়া করবেন আমাদের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আবারও কমেন্ট সেকশনে জানাবেন, হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।